শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এই বিজয় মাসে আমরা এত একটা চমৎকার সংবাদ পেলাম যে বাংলাদেশ এখানে আমাদের সকল ধর্মেরই প্রতিনিধি আছে, সকল ধর্মের মানুষ আছে। সেখানে খ্রিস্টান ধর্ম একটি ধর্ম, সেই গোষ্ঠী আজকে সারা বিশ্বে, আমি মনে করি যে যখন বাংলাদেশ সারা বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে, তখন ঠিক সেই সময় আরেকটি সম্মান অর্জন করেছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়, যেখানে পোপ তিনি কার্ডিনাল নিযুক্ত করেছেন একজন বাঙালিকে। এই প্রথম একজন বাঙালি কার্ডিনাল হতে পেরেছে। এটাই তো সবথেকে আমাদের জন্য বড় কথা। কাজেই শুধু খ্রিস্টান সম্প্রদায় বলে না, এই বাংলাদেশের একজন জনগণ হিসেবেই আমি মনে করি এটা আমাদের গর্বের, এটা আমাদের আনন্দের, এটা সম্মানের। আমরা চাই যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেইভাবেই সেই সম্প্রীতি নিয়েই সকলে বসবাস করবে, আর সেটাই আমাদের লক্ষ্য। আর তাছাড়া আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার, এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেই উদারতা আছে, উৎসব আমরা সবাই মিলেই সে উৎসব পালন করে থাকি। কাজে আমাদের সেই সুন্দর পরিবেশটা থাকবে। সুধীমণ্ডলী, বিশ্বের যিনি খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, তিনি আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসিকে কার্ডিনাল পদে উন্নীত করেছেন। এই প্রথম আমরা যে একজন বাঙালিকে পেলাম, যেটা কখনো আমরা হয়তো চিন্তাই করতে পারিনি। কারণ আমি কিন্তু নিজে গিয়েছি, ভ্যাটিকান সিটিতে গিয়েছি, এর পূর্বে যিনি পোপ ছিলেন তার সঙ্গে দেখা করেও এসেছি, কিন্তু একজন বাঙালিকে যে বেছে নেওয়া হলো, এবং সারা বিশ্বে মাত্র 121 জন কার্ডিনাল যারা পোপ হিসাবে নির্বাচন করতে পারবেন, অর্থাৎ পোপ হিসাবে প্রার্থী হতে পারবেন, আবার পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন, সেই ভোট দেওয়ার অধিকারটা আজকে একজন বাঙালি পেয়েছেন। আবার পোপ হিসেবে প্রার্থী হবারও সুযোগ একজন বাঙালি পাচ্ছেন, এটাও বড় কথা। কাজে আমরা সত্যিই খুব আনন্দিত। এটা শুধু আমাদের যারা খ্রিস্টান তাদের না, এই আনন্দটা আমাদের সকল বাঙালির, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, আমি মনে করি নিশ্চয়ই সবাই আনন্দিত। কাজে আমরা এটাই চাই যে আজকে বাংলাদেশ, আমরা আমাদের চেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত করে যাচ্ছি। এই উন্নয়নে আপনারা সম্পৃক্ত থাকবেন, এবং বাংলাদেশকে আমরা একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, যে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হবে। সেইভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছি। এবং জাতির পিতা বাংলাদেশ সম্পর্কে যে কথা স্পষ্ট বলেছিলেন, এবং তিনি বাংলাদেশকে যে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, সেখানে তার যে বাণীটা তিনি দিয়েছেন, যে কথাটা তিনি বলেছিলেন, এবং আমাদের সংবিধানে যে কথাটা উচ্চারিত আছে, যে ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়। আমি জানি কেউ কেউ এটাকে ব্যাখ্যা দিতে চায়, ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা ধর্মহীনতায় নিয়ে আসে। আমরা তো ধর্মহীনতায় বিশ্বাস করি না। আমরা ধর্ম পালন, সে যে ধর্মের, সে তার ধর্ম সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে পূর্ণ অধিকার নিয়ে পালন করতে পারবে, সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্ম পালনটাই, ধর্মকে বাদ দিয়ে না, এটা হলো বাস্তব। কাজে আমরা সেটাই বিশ্বাস করি। জাতিপিতা বলেছিলেন, আমি কোট করি, ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রের কারো নাই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, তাদের কেউ বাধা দিতে পারবে না। আমাদের শুধু আপত্তি হলো এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না, আনকোট। তিনি আরও বলেছিলেন, ধর্ম অতি পবিত্র জিনিস, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না, আনকোট। এটাই হচ্ছে জাতির পিতার মূল কথা। তিনি সেই কথাটাই আমাদের বলে গেছেন। ধর্মকে যথেচ্ছভাবে ব্যবহার করে আসলে কি হয়, ধর্মকেই খাটো করা হয়, ধর্মকেই ছোট করা হয়, মানুষের কাছে হেয় করা হয়। কিন্তু আমাদের দায়িত্ব যার যার ধর্মকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া, যেন কেউ কখনো যেন কোনো ধর্ম সম্পর্কে
কোনো আঙ্গুলি নির্দেশ না করতে পারে বা হেয় করতে না পারে। কাজে ধর্মের সম্মান বজায় রাখা স্ব ধর্মের যারা প্রত্যেকেরই দায়িত্ব। এবং আমি একজন মুসলমান হিসেবে যেহেতু আমি আমার ধর্ম পালন করি, আমার বিশ্বাস আস্থা আছে, নিশ্চয়ই আমি অন্য তার ধর্ম সেইভাবে পালন করতে পারবে, সেই পরিবেশটাই আমরা বাংলাদেশে বজায় রাখতে চাই। এবং বাংলাদেশ প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ অনেক উদার প্রকৃতির, বাংলাদেশের মানুষ অনেক বেশি সহনশীল, বাংলাদেশের মানুষ অন্যকে সম্মান করতে জানে, এটা হলো বাস্তবতা। মাঝে মাঝে কিছু সমস্যা হয় আমরা জানি, সেটা আমরা দেখেছি। জাতির পিতা আপনারা জানেন যে স্বাধীনতার পর এই দেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। আমি আমার ছোট বোন জার্মানিতে ছিলাম, আমরা বেঁচে গেছি এটা ঠিক, কিন্তু স্বজন হওয়ার বেদনাটা যে কী কষ্টে সে তো আমরা জানি। কিন্তু আমরা আমার বাবা মা ভাই আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশ কি হারিয়েছিল? বাংলাদেশ তো তার সকল সম্ভাবনা হারিয়েছিল। এবং এই বাংলাদেশ যেখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল, সকল ধর্মের মানুষের জন্য একটা শান্তিপূর্ণ বসবাসের জায়গা, সেখানে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে সেখানে একটা সংঘাত সৃষ্টির প্রচেষ্টা এই ৭৫-১৫ আগস্টের থেকেই কিন্তু শুরু হয়েছিল। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। কিন্তু আমরা অন্তত এইটুকু জানি যে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনায় বাংলাদেশ আবার জেগে উঠেছে। আমাদের ইতিহাস, সঠিক ইতিহাসটা এদেশের মানুষ জানতে পারছে এবং আজকে সেই আত্মবিশ্বাস নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ছোটোখাটো ঘটনা ঘটে, এটা ঠিক। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে একটা সময় হঠাৎ ওই একজন খ্রিস্টানকে, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু, এরকম একজন, এমনকি মুসলমান কোরআন শরীফ পড়ছে মসজিদে বসে, তাকে হত্যা করা হলো। বেছে বেছে হত্যা করে এটা একটা ব্যাপক প্রচার। অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করবার জন্যই যেন এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করলো। মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা। কোনো মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য, এটা বিশ্বাস করা যায় না। কিন্তু আমরা সেই ধরনের বিভৎস ভয়াবহ অবস্থাও দেখেছি এই বাংলাদেশে। ২০১৫ সালের সেই জানুয়ারি থেকে মার্চ মাসের কথা একটু চিন্তা করে দেখেন, কি জঘন্য ঘটনা এই বাংলাদেশে ওই বিএনপি জামাত জোট ঘটিয়েছিল, যে জীবন্ত মানুষকে পুড়িয়ে, ওটাই নাকি আন্দোলন। ওই আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, জনগণ ক্ষমতা দিয়েছে, জনগণের সেবা করছি। আর ক্ষমতা দেবার মালিক, নেবার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো আমাদের কোরআন শরীফেও বলা আছে যে তিনিই সম্মান দেন, তিনিই সম্মান নিতে পারেন। এবং আমি সেই চিন্তায় বিশ্বাস করি। নইলে 15ই আগস্টের পর সব হারিয়ে যখন একেবারে রিফিউজি হিসেবে বিদেশে 6টা বছর কাটাতে হয়েছে, তারপর দেশে ফিরতে পেরেছি। দেশে ফিরে এসে আজকে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছি, প্রধানমন্ত্রী হওয়ার দায়িত্ব পেয়েছি। এটা যদি আল্লাহ না দিতেন, আর বাংলাদেশের জনগণের ভালোবাসা, আস্থা, বিশ্বাস, সম্মান যদি না পেতাম, এটা কখনোই এই দায়িত্ব পেতাম না। কাজে প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি যে আমি জনগণের সেবক, জনগণের সেবা করার একটা সুযোগ পেয়েছি, জনগণের কল্যাণ করার সুযোগ পেয়েছি। কাজে জনগণের জন্যই আমি কাজ করে যাচ্ছি, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের যারা নাগরিক প্রত্যেকের কল্যাণের জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং সেই কাজই আমরা করে যাব। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলি পদক্ষেপও নিয়েছি। কাজে আমি আজকে এই দিনে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও আপনার CSCর তার এই সম্বর্ধনা, আমি সত্যি খুব আনন্দিত। আমি আসতে পেরে আমাকে যে দাওয়াত দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই, আমি আশা করি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের যারা, তারা উৎসব করবেন। বড়দিনের উৎসবের সাথে সাথে আজকে এই উৎসবটাও যোগ হলো, কাজে আপনাদের উৎসবটা আরও বেশি সুন্দর, আরও বেশি আনন্দময় হলো, সেটাই আমি চাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে জীবনযাপন করেন। এবং সেই সাথে সাথে আমি আমাদের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও CSCর সুস্বাস্থ্য কামনা করি এবং যে গুরু দায়িত্ব তিনি পেয়েছেন, এ দায়িত্ব শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য না, বাংলাদেশের জনগণের জন্যও পালন করতে হবে, জনগণেরও কল্যাণের কাজ করতে হবে। যেভাবে তিনি সবসময় করে আসছেন সেভাবেই করবেন, সেটাই আমি আশা করি। এবং আমরা সত্যি গর্বিত যে আজকে এত বড় একটা সম্মান আজ বাংলাদেশ পেয়েছে। আপনাদের সবাইকে আমি
আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার সবাই আমার আন্তরিক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্যে। আমরা অনেক আনন্দিত, গর্বিত এবং উচ্ছ্বসিত তাকে আমাদের মাঝে পেয়ে। আমরা সবাই করতালি দিয়ে আবার অভিনন্দিত করি, শুভেচ্ছা জানাই এবং সবাই একসাথে বলি শুভ বড়দিন, শুভ বড়দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভাস্থল ত্যাগ করবেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে। সেই সাথে আমরা সবাই, আমি বিনীত অনুরোধ করব আপনাদের সবাইকে নিজ নিজ আসনে বসার জন্য, এবং সেই সাথে আমাদের জননেত্রীকে আমরা করতালির মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।